সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজে মনোযোগ। তাই না? তো আমাদের সমস্যা হচ্ছে কি, যে আমরা যখন নামাজে দাঁড়াই তখন দুনিয়ার চিন্তা মাথায় এসে ভর করে। ওই দোকানের চাবিটা বা তালাটা ঠিক মতো লাগাই আসছি কিনা, চকলেটের বয়ামটা বাচ্চারা নিয়ে গেল কিনা, পাওনা দ্বারা এসে বসে রয়েছে কিনা, আমার তো টাকা আনতে যাওয়ার কথা, নামাজ পড়ে যাব, দুপুরের খাওয়া দাওয়া, বাজার সদাই, বউ বাচ্চা, মনের মানুষ, নানান ধরনের চিন্তা ভাবনা মাথায় এসে এমনভাবে ভর করে যে কখন রুকুতে গেলাম, কখন সেজদায় গেলাম, কিছুই খেয়াল থাকে না। দাঁড়ায়া যে দোয়া দুরুদ পাঠ করলাম, কি বললাম, কিছুই মাথায় কাজ করে না। তো এই নামাজ আল্লাহ কতটুকু শুনবে আল্লাহ বাকি ভালো জানেন। তবে আমি মনে করি এই মুহূর্তে আয়াতটা মনে আসতেছে না, একটা আয়াত আছে খুব চমৎকার। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মোহগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হইও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছ তোমরা না বোঝো। তো এই যে নামাজে ধারায়া যে দুনিয়াবি যে চিন্তা, এটাই মোহগ্রস্ত। আল্লাহ বলতেছেন যে তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। মোহগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইতে আল্লাহ নিষেধ করতেছেন, কারণ ওই নামাজে লাভ নাই। তো আপনি কি বলতেছেন সেটাই যদি আপনার মাথায় কাজ না করে, তাহলে আপনার কথা আল্লাহ শুনবে কেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আপনি বলতেছেন, আপনি বুঝতেছেন না, তাহলে আল্লাহ আপনার কথা শুনবে কেন? শুনবে না। তার কারণ আপনি আল্লাহর আয়াত ভায়োলেট করে নামাজে গেছেন, দুনিয়ার মোহগ্রস্ত হয়ে নামাজে গেছেন, যার কারণে ওই আয়াতের পরের অংশ যে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো যদি তা না বুঝো। তো এখন বিষয় হচ্ছে যে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, কারণ এটা জরুরি। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া জরুরি। কিভাবে আপনি পরিত্রাণ পাবেন? আমি ব্যক্তিগতভাবে যেটা ফলো করি বা আমি যেটা বুঝি আর কি, কেউ ভুল বুঝবেন না, আপনার নিজস্ব মতামত থাকতে পারে এই বিষয়ে। আমি যেটা বুঝি যে নামাজের ধারায়া আপনি কি বলতেছেন সেটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি কি বলতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। মুখস্থ বিদ্যা এটা পরীক্ষার খাতা না যে আপনি লিখলেই নাম্বার পাবেন। এখানে আপনি কি বলতেছেন, আপনার অন্তর কি বলতেছে, এটা আল্লাহ সবার আগে দেখবে। যদি আপনি কি বলতেছেন সেটা না বুঝেন, তাহলে সেটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ ভালো জানেন। এখন আপনি দেখেন কি করবেন। আমরা নামাজ শুরু করি কিভাবে? আল্লাহু আকবার, হ্যাঁ, এই তো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ কত বড়, আল্লাহ দয়াই কত বড়, আল্লাহ মায়াই কত বড়, আল্লাহ দানশীলতায় কত বড়, আল্লাহ ক্ষমাশীলতায় কত বড়, কত বড়। এইটা আপনাকে উপলব্ধি করতে হবে। যদিও আল্লাহ বাকি ভালো জানেন আল্লাহ কত বড়, কিন্তু দুনিয়াবি বিষয়বস্তু, আল্লাহর আয়াত, এই সমস্ত বিষয়াবলী দিয়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ কত বড়। যখনই বুঝবেন যে আল্লাহ কত বড়, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি কার সামনে দাঁড়াইছেন। আপনার তো মাথায় নাই আপনি কার সামনে দাঁড়াইছেন, সেই কারণে আপনার মাথায় দোকানের চিন্তা আসে, মনের মানুষের চিন্তা আসে, স্ত্রী সন্তানের চিন্তা আসে। কেন আসে? আপনার মাথাত ওই জিনিসটা নাই যে আপনি কার সামনে দাঁড়াইছেন। আল্লাহ বড় আপনি জানেন, এইটুকুই। এই জানা যে আর আল্লাহ কত বড়, কিভাবে বড়, সেই জানার মধ্যে ফার ডিফারেন্স আছে। যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে আল্লাহ কত বড়, তারপর আপনি যখন সূরা ফাতিহা পাঠ করবেন, এইটার প্রভাব গিয়া ওইটাই পড়বে। আল্লাহ কত বড়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের 104 নম্বর আয়াতে বলতেছেন যে আমি কিয়ামতের দিন মহাবিশ্বকে গোটায়া লইব লিখিত কাগজের ন্যায়। প্রশ্নপত্র, দলিলপত্র আমরা এভাবে গোটায় নিই না, এরকম মানে রোলিং করি না গোল করে। এইভাবে আল্লাহ মহাবিশ্ব এইভাবে গোটায় নিবেন। তাহলে যে এই মহাবিশ্ব গোটায় নেওয়ার ক্ষমতা রাখে সে কত বড়, এইটা আপনি কিভাবে বুঝবেন? এইটা আপনি বুঝবেন যে মহাবিশ্ব কত বড়, সেটা আপনাকে বোঝা লাগবে না। তবে না আপনি বুঝবেন যে আল্লাহ কত বড়, আপনি কার সামনে দাঁড়াইছেন। মহাবিশ্ব কত বড়, আপনার যে ঘরটা কত বড়,
আপনার বাড়িটা কত বড়, আপনার বাড়ির তুলনায় আপনার যে এলাকাটা, ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা কত বড়, সেই ওয়ার্ডের তুলনায় আপনার সিটি কত বড়, সেই সিটির তুলনায় আপনার থানা কত বড়, থানার তুলনায় আপনার ডিস্ট্রিক্ট কত বড়, আপনার ডিস্ট্রিক্টের তুলনায় আপনার দেশ কত বড়, আর আপনার দেশের তুলনায় আপনার দেশ যে মহাদেশে অবস্থিত সেই মহাদেশ কত বড়, আর সেই মহাদেশ সেই যে পৃথিবীতে আছে, সেই পৃথিবীতে কয়টা মহাদেশ আছে, সেই পৃথিবী কত বড়, আর সেই পৃথিবী যত বড় সেই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। আপনি বুঝেন, বোঝার চেষ্টা করেন। 13 লক্ষটা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, একটা সূর্য হচ্ছে ততটুকু বড়। আর এইরকম সূর্য বিলিয়ন বিলিয়ন সূর্য আছে, এরকম সূর্য বিলিয়ন বিলিয়ন আছে। এই যে মহাবিশ্বের যে একটা গ্যালাক্সি, মিল্ক ওয়ে গ্যালাক্সি, যে গ্যালাক্সির ভিতরে আমাদের সৌরজগৎ, এরকম বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ আছে এই আমাদের মিল্ক ওয়ে গ্যালাক্সির ভিতরে। তাহলে মিল্ক ওয়ে গ্যালাক্সি কত বড় আপনি ভাবেন। আর এইরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে। এটা ক্ষুদ্র মস্তিষ্কে কুলানোর মতো বিষয় না, শুধু একটা আন্দাজ অনুমান করা যায় যে তাইলে যদি এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি থাকে মহাবিশ্বে, তাহলে এই মহাবিশ্ব কত বড়। আর আল্লাহ তাআলা বলতেছেন এই মহাবিশ্ব তিনি গোটায় নেবেন লিখিত কাগজের মতো। তাহলে সেই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এইটা আপনাকে রিয়ালাইজ করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ কত বড়। আর আপনি আল্লাহু আকবার বলে কার সামনে দাঁড়াইছেন, কার ইবাদত করতেছেন। এরপর আপনি আসবেন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা, যাবতীয় যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আর রহমানুর রহিম, তিনি পরম দাতা এবং দয়ালু, তিনি পরম দাতা এবং দয়ালু, যার কোনো সীমা পরিসীমা নাই। এত বড় দাতা, এত বড় দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের একমাত্র অধিপতি, একমাত্র, আর কেউ নাই। তার অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও কারো নাই। ফিরে জাহাজ লইয়া যাইব, ফিরের কোনো ক্ষমতা নাই। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের একমাত্র অধিপতি, একমাত্র মালিক। তাহলে আপনি কার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, সে কত বড় সেটা আপনি রিয়েলাইজ করছেন, আপনি তার প্রশংসা করছেন, আপনি সে যে পরম দাতা এবং দয়ালু সেটা স্বীকার করছেন, শেষ বিচারের একমাত্র মালিক ওইটাও আপনি স্বীকার করতেছেন। কখন? যখন আপনি উপলব্ধি করতে পারছেন সে কত বড়। আপনার মাথায় অন্য কিছু আসার সুযোগ কোথায়? আপনি তো তার ধ্যানে, তার হিসাবে মশগুল থাকতে থাকতে আপনি পাগল হয়ে যাবেন। আপনি পাগল হয়ে যাওয়া বলতে ওই মশগুল হওয়ার কথা আমি বলতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। প্রথমে আল্লাহর প্রশংসা, পরে আল্লাহ দাতা ও দয়ালু বললেন, তারপরে বলতেছেন যে তিনি শেষ বিচারের একমাত্র মালিক। এটা বলার পরে বলতেছেন যে আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আপনি পুরোপুরি মশগুল হয়ে গেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সরল পথ দেখাও তাদের মতো যাদের মধ্য থেকে আমাদের পূর্বপুরুষদেরকে দেখিয়েছিলে, তাদের মতো নয় যাদেরকে তুমি বিপদগামী করেছিলে। এই যে পুরো প্রক্রিয়াটা, পুরো সিস্টেমটা, আপনি কার সামনে দাঁড়াইছেন, আপনি কি বলতেছেন, সেটা আপনাকে রিয়েলাইজ করতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। তবে না আপনার মস্তিষ্ক অন্য দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত থাকতে পারবে। এখন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি কার সামনে দাঁড়াইছেন, আল্লাহ বড় আপনি জানেন, কিন্তু আল্লাহ কত বড় চতুর্দিক থেকে, সমস্ত সিফতের দিক থেকে, সমস্ত গুণের দিক থেকে কত বড়, সেটা যদি আপনি উপলব্ধি না করতে পারেন, তাহলে সূরা ফাতিহার যদি আপনি বাংলা জানেন, তাহলে আপনি ওইটা ওরকমভাবে উপলব্ধি করতে পারবেন না। কাজেই আপনি নামাজে দাঁড়ায় কি বলতেছেন সেটাকে আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতেছি। যখনই আপনি এটা বুঝবেন, তখন তো দুনিয়াবী চিন্তা আপনার মাথায় আসার সুযোগ পাবে না, সুযোগ পাবে না। আপনি কার সামনে দাঁড়ায় গেছেন, আপনি টের পেয়ে গেছেন, আপনি কি বলতেছেন সেটাও টের পেয়ে গেছেন। আর আপনার উদ্দেশ্য হচ্ছে কি,
যে আল্লাহর কাছ থেকে সরল পথটা আদায় করে নেওয়া, সেটা অন্তরে স্থান দিতে হবে, সেটা অন্তরে থাকতে হবে। এইভাবেই, একমাত্র এইভাবেই সম্ভব হবে নামাজে দাঁড়ায় দুনিয়াবী চিন্তা থেকে মুক্ত হওয়া। আর যদি এইভাবে কেউ নামাজে তার মনোনিবেশ করতে পারে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে নাজাত দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ আমার নিজস্ব কনসেপ্ট। আমি এভাবে বিশ্বাস করি, এভাবে ফলো করার চেষ্টা করি, এবং আমি বিশ্বাস করি যে যদি কেউ তার মতো করে হতে পারে, সে অন্যভাবে হতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে নামাজের যে কনসেপ্ট, আল্লাহকে বুঝতে হবে এবং আপনি কি বলতেছেন সেটা আপনাকে বুঝতে হবে। যদি এইভাবে আপনি না করেন, তাহলে আপনার নামাজ আল্লাহ কিভাবে নিবে সেটা আল্লাহ বাকি ভালো রকম জানেন। তবে মনোনিবেশ, মনোযোগ সৃষ্টি করার এর চেয়ে উত্তম পন্থা বা ভালো রাস্তা আমার জানার নেই।